এখন যারা নতুন আসতে চাইতেছেন স্পেন, তারা এখানে আসার পরে কতদিন পরে এখানে বৈধতে পারবেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বর্তমানে আছি স্পেনের মাদ্রিদ শহরে। প্রিয় বন্ধুরা, স্পেন হচ্ছে এমন একটি দেশ যারা পৃথিবীর মধ্যে, যদি আমি বলি 2 নম্বর একটি দেশ, হচ্ছে টুরিস্টদের কাছে পছন্দের একটি দেশ। পৃথিবীর সবচেয়ে বেশি টুরিস্ট আসে এই দেশে, স্পেনে। 1 নম্বরে আছে ফ্রান্স। তো এখানে আমি কিছু কথা আপনাদেরকে বলবো স্পেনের বর্তমান কিছু পরিস্থিতি নিয়ে। আমি মূলত বসবাস করি গ্রিস। আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট মৌলভীবাজার। আমার নাম আসান। আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাই, সেই দেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে কথা বলি। আমি যতটুকু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেটা আমি আমার ফেসবুক, ইউটিউব চ্যানেল সেটা শেয়ার করি আপনাদের কাছে। আমি আজকে স্পেনের বর্তমান পরিস্থিতি নিয়ে শেয়ার করব। প্রথমে বলি, পুরো ইউরোপ যখন একদিকে, স্পেন ভিন্নপতি। স্পেন আরতেছে ভিন্নপতি। যেমন ইউরোপের কোনো দেশেই কিন্তু এখন এরকম করে বলা যাচ্ছে না যে আপনি এই দেশে এতদিন বসবাস করলে আপনি এই দেশে রেসিডেন্ট পারমিট পাবেন অথবা এই দেশে আপনি থাকতে পারবেন। কিন্তু একমাত্র স্পেন হচ্ছে ভিন্ন। এই কিছুদিন আগে স্পেন একটি ঘোষণা দিয়েছে যে যারা স্পেনে 2025 সালের ডিসেম্বরের আগে আসছেন অথবা 26-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোর আগে আসছেন, তারা যদি 5 মাসের ডকুমেন্ট দেখাতে পারেন এখানে, আপনি এখানে রেসিডেন্ট পারমিট পাবেন, এখানে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন, আপনি এখানে কাজের পারমিশন পাবেন। অলরেডি এই ঘোষণা দেওয়ার পরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এর আগে আসছে অথবা ডিসেম্বরের আগে আসছে, তারা কিন্তু সবাই কিন্তু যদি সঠিক ডকুমেন্ট তাদের দেখাতে পারে, এখানে কিন্তু তারা বৈধ হতে পারবে। যেমন কিছু কিছু ডকুমেন্ট আছে, যেমন ধরেন এখানে থেকে কিছু টাকা দেশে পাঠিয়েছে, এরকম কিছু ডকুমেন্ট। এখানে যে অ্যাড্রেস, যেই বাসায় থাকে এই বাসার কিছু অ্যাড্রেস, এইটা এখানে সিম ব্যবহার করছে, এরকম কিছু অ্যাড্রেস, কত টাকা ঢুকাইছে এটার ডিটেলস স্টোরি বাইর করলে বোঝা সম্ভব। তারপরে এখানে বাস, মেট্রো কার্ড, এসব চলাচলের জন্য যে ডকুমেন্ট, এগুলো স্টোরি নিয়ে আসলে এগুলো সম্ভব। আপনি কোনো জায়গায় ডাক্তার দেখাইছেন, এই রিপোর্ট, সবকিছু মিলে যদি আপনি 5 মাসের ডকুমেন্ট দেখাতে পারেন স্পেন, আপনি বর্তমানে এখানে রেসিডেন্ট পারমিটধারী। এখন কোন কোন মানুষ এটার আওতায় আসতে পারে? এখানে কোনো মানুষ, মানে কোন কোন বলতে কোনো নাই, পৃথিবীর যে কোনো দেশের নাগরিক, যে কোনো দেশের মানুষ সেটার আওতায় আসবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, আপনি স্পেনে কিভাবে আসছেন, কোথা থেকে আসছেন, কোন দেশি, আপনার পরিচয় কি, এগুলা কিছুই দেখবে না। দেখবে শুধু অতটুকু, আপনি কি এখানে 5 মাস বসবাস করছেন, এটা সঠিক ডকুমেন্ট আছে কিনা, এটা তো এটাই রাখি। এখন কত হচ্ছে স্পেনে কিন্তু, প্রিয় বন্ধুরা, আমি যে এই যে গ্রিস থেকে আসছি না, আমি অনেকবার তো আসছি, আসার পরে স্পেন দেশটা কিন্তু ফ্যান্টাস্টিক, অনেক বেশি ভালো, সুন্দর। এখানের গভর্নমেন্ট যারা বিভিন্ন দেশ থেকে এই দেশে আসে তাদেরকে হেল্প করে, সাপোর্ট করে, এটা মানতে হবে। কিন্তু আমি যে জায়গায় হতাশ, এই দেশে আমাদের যে বাংলাদেশি আছে না, তারা আসলে সন্তুষ্টজনক মানুষের সাথে ব্যবহার এরকম ভালো আমি দেখি নাই, খুবই কম দেখছি। আচার আচরণ বলেন, কথাবার্তা বলেন, এত সুন্দর আমার কাছে লাগে নাই। এটা একটা বিষয়। বেশিরভাগ বাংলাদেশি এই সুন্দর ব্যবহার করতে আসলে জানি না। সভ্য দেশে থাকলে যে সভ্য হওয়া যায় আসলে এটাও বলা যাইতেছে না। কিন্তু আছে ভালো মানুষ, তো আছে ভালো মানুষ ছাড়া তো আর সম্ভব না, আছে সবকিছু মিলাইয়ে এটাই। আমি আমার ভিডিওতে আরো কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখন যারা নতুন আসতে চাইতেছেন স্পেন, তারা এখানে আসার পরে কতদিন পরে এখানে বৈধতে পারবেন, এখানে টাকা খাওয়ার ব্যবস্থা কেমন, এখানে প্রতি মাসে কত টাকা, কত ইউরো, মাসে বাংলাদেশি টাকা কত টাকা খরচ হতে পারে, এই বিষয়গুলো আমার তুলে ধরা আপনাদের সাথে উচিত। আপনাদের যদি এই ভিডিও দেখার পরে কিছু প্রশ্ন থাকে, আপনারা দাম করতে পারেন, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি এইটাও বলবো, নতুন করে যদি কেউ আসতে চান এখানে, মানে কত বছর লাগতে পারে এখানে বৈধতে। আরেকটা জিনিস প্রিয় বন্ধুরা, বাংলাদেশিরা এখানে যারাই আছে, তারা কিন্তু বেশিরভাগ বাংলাদেশি কিন্তু এখানে সুজা সাজা স্পেনে আসে নাই। বেশিরভাগ বাংলাদেশি কেউ ক্রোয়েশিয়া ছিল, ক্রোয়েশিয়া ভিসায় আসছিল, কেউ রোমানিয়া, কেউ বুলগেরিয়া, কেউ গ্রিস, কেউ ফ্রান্স, কেউ ইতালি, বিভিন্ন দেশে ভিসা নিয়ে আসার পরে তারপরে স্পেনে চলে আসে।
যেহেতু স্পেন হচ্ছিল এমন একটা দেশ যে এখানে একটা ভরসা ছিল 2 বছর 3 বছর বসবাস করলে এখানে রেসিডেন্ট পারমিট পাওয়া যায়, এইটার উপর ভরসা করে। কিন্তু দিন শেষে তারা যে ভরসা নিয়ে আসছিল, স্পেনও তাদেরকে হতাশ করে নাই। এটাই ছিল আজকের আমার এটা। আমি আশা করি পরবর্তীতে যেটা বলছি সেটা আপনাদেরকে জানাতে পারবো। আরেকটা কথা বলে দিই প্রিয় বন্ধু, আমি কিন্তু স্পেন আসার পরে কিছু বাঙালি বাংলাদেশি আমার উপর কিন্তু সন্ত্রাসী স্টাইলে কিছু হামলা করে, আমার একটা আইফোন নিয়ে যায়, আমার কিছু টাকাও নিয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি।